হ্যাঁ, আর কি কিছু বলবেন আপনি? জি ভাই, আরেকটা জিনিস বলতে চাচ্ছিলাম। সেটা হচ্ছে যে রিসেন্টলি আমি একজনের সাথে কথা হচ্ছিল। তো সে আমাকে বলতেছিল যে মানুষের ব্রেইন এর দ্বারা চিন্তা করতে হবে, এই করতে হবে। তখন আমি বলছি যে, কেন আপনার যে হার্ট আছে, হার্টের মধ্যেও তো ব্রেইন আছে। তাহলে সেটার মানে মস্তিষ্ক, মাথার যে ব্রেইন ওইটা দিয়ে চিন্তা করতে হবে কেন? আপনার হার্ট দিয়েও তো চিন্তা করতে হবে। তো আ বেচারা তখন আমার সাথে পুরোপুরি অস্বীকার। তখন আমি তাকে আম ওই যে আমি আসলে নামটা বলতে পারছি না। উনি বুক খুলে উনার হার্টটা পানি দিয়া হ্যাঁ, ধুইছে। সিনা চেক হ্যাঁ, করছিল। হ্যাঁ। হ্যাঁ। তো সেটা আমি উনারে দেখাইছি যে এই আয়াত এই যে দেখেন এনে বলছে তাহলে আপনি কি এটা অস্বীকার করেন? এখন সেই ডাক্তার তো মনে করেন পড়ে গেছে মহা ঝামেলার ভিতরে। তো সামনে যারা ছিলেন উনারাও তখন এই ব্যাপারটা নিয়ে আরকি প্রশ্নবোধক চিহ্নের মতোই আসছে। তখন উনি একটা এক্সপ্লেনেশন দিছে। এক্সপ্লেনেশনটা একটু সুন্দর ছিল। বলব? আচ্ছা। উনি হ্যাঁ, বলেন। বলতেছেন এক্সপ্লেনেশনটা হচ্ছে এরকম, আপনি যে কাজটা ধরেন আপনি আজকে কোরআন শরীফ পড়া শুরু করবেন। আগামী ৪০ দিন মন প্রাণ দিয়ে আপনি এটাই করবেন। পরে দেখবেন আপনার সবসময়ই দেখবেন অন্তরের মধ্যে আল্লাহ, আল্লাহ, আল্লাহ করে ডাকাডাকি করতেছে। দেখবেন এটা আপনার অন্তরের ওই হার্টের মাধ্যমে এই ডাকটা আসতেছে। এটা তো ওই যে হার্টটা তো কৃষ্ণ, 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 হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ এটা বলে। কারণ হিন্দুরা তো এটা বলে যে তাদের হার্টের ওই সাউন্ডটা নাকি হরে রাম, হরে কৃষ্ণ এটা বলে। না ভাই, ওম এরকম আওয়াজ আসে ভাই। ও আচ্ছা, আচ্ছা। বৌদ্ধ বৌদ্ধরা বলবে আবার অন্য জিনিস, তাই না? আবার খ্রিস্টানরা বলবে যিশু, যিশু, বৌদ্ধরা যিশু। বলবে বৌদ্ধরা বলবে হার্টের মধ্যে কোলেস্ট্রল আছে, এটাই প্রমাণ করে হার্টের মধ্যে বুদ্ধা বসে আছে। ভাই এগুলা কি? কি বলবো? এগুলোর উত্তর কিছু দেয়ার নাই ভাই। ভাই এগুলোর উত্তর হচ্ছে ওই যে আ আ মোহাম্মদের বাচ্চা মোহাম্মদ যারা আছে তাদেরকে ওই মোহাম্মদের মতো করেই আসলে বলতে হয়। তো আমাকে একদিন বলতেছে যে, "আপনি এই সমস্ত কথা বলেন।" আমি কি মোহাম্মদ যদি বলে যেতে পারে তাহলে আমি কেন বলতে পারব না? তো উনি তো বলছে যে উনার পথেই নাকি আমাদেরকে হাঁটতে হবে। তো উনার পথেই তো হাঁটতেছি। হ্যাঁ, সুন্নাত ফলো করতেছে। ঠিক আছে রাকিবুল রাজ ভাই আর কি কিছু বলবেন আপনি? জি, আপাতত আর কিছু বলব না। ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আপনার সেই শুরু থেকে আজ পর্যন্ত আপনাকে ফলো করে আসছি। আ আশা করি ভালো থাকবেন। আর এই অগ্রযাত্রাকে আরো অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাবেন। আর ফারাজ ভাইকে বলতে চাই, ভাইয়া আপনি আগের থেকে অনেক ডেভেলপমেন্ট এসছে এবং আগের থেকে আপনি অনেক স্মার্টলি হ্যান্ডেল করেন। তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনাকে এখন শুনতে অনেক ভালো লাগে। মানে আগে স্মার্ট ছিল না এটা না, বলতেছেন। না, আগের স্মার্ট ছিল না সেটা বলব না। বাট উনার মধ্যে নলেজ এর যে পার্টটা আছে, ইসলামিক যে পার্ট গুলো আছে সেগুলো একটু আধটু উনি এড়িয়ে যেতে চাইতেন। হয়তোবা আপনার উপরেই চাপাতেন। এখন উনি অনেক কিছুই বের করে দেখান। তার জন্য উনার যে ডেভেলপমেন্ট আসছে এর জন্য আমি অনেক ভালো লাগে। এটা পজিটিভলি আমি কথাটা বলেছি। যদি নেগেটিভলি নাইস লেগে থাকে সেভ, আমি নাইস আমি সেভ, খুব আন্তরিকভাবে খুব দুঃখিত। খুব ভালো সেভ করেছেন ভাই, নাইস সেভ। খুব ভালো সেভ করেছেন, ঠিক আছে, থ্যাংক হ্যাঁ, ইউ। ফারাজ ভাই আইলশা আছে। একটা জিনিস যে খুঁজে বাইর করে দেখাবে এটা দেখায় না। একটা হাদিস যে ভাই খুঁজে বাইর করে দেখাবে দেখায় না। এইগুলা পড়তে ইচ্ছা করে না ভাই। এটাই তো বলি আমি আপনি আলসামি করে এই জিনিসটা দেখেন না। ওইটা ছাড়াই আপনি চালায় যাওয়ার চেষ্টা করেন। কিন্তু এটা সামনে থাকলে আরো ভালো হয় আরকি আলোচনাটা। ট্রু, ট্রু কিন্তু আসিফ ভাই, আচ্ছা মানে ছোট্ট একটু এটা প্রশ্ন এটা করতে চাই কিন্তু ভাইয়া খুব ভালো, একটু এটা যদি কিন্তু খুব বলতেন। ভালো একটা ওয়েপন, মানে ইসলামের একদম করে চলে যাওয়া খুব ভালো একটা ওয়েপন। ধরেন আপনি একজন মুমিনের সাথে ফিলোসফিক্যাল অনেক কিছু নিয়ে অনেক গভীর ডিসকাশনে চলে যেতে পারেন, কিন্তু আপনার ফিলোসফির দিকে পা দেওয়ারই দরকার নেই যদি আপনি ওইখানে আমরা নিয়ে আসতে পারেন কোনো, ইসলাম প্রথমে তো ফিলোসফি বন্ধ করে দেয়, রাইট? আপনি যখন ওই যে সেদিন যে এক গান্ডু আসছিল, গান্ডুরা যখন আপনি লাস্টে কোশ্চেন গুলো করলেন যে মোহাম্মদের দাসী লাগাইতো, শিশু লাগাইতো, এটা সব এইটা কোন স্ট্যান্ডার্ডের সঠিক না সঠিক, এরপরে ভাই যে প্যাটা খুললো নিজের, এই ভাই এইটা থেকে রিকভার হওয়া ইম্পসিবল ভাই, ইম ফাকিং পসিবল। গান্ডু মনে করতেছিল যে সে একটা উচিত জবাব দিয়ে দিচ্ছে, বাট গান্ডু যা করছে ভাই, সি 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 গান্ডারে এক্কেবারে ছাই দিয়া ধইরা এক্কেবারে ইয়া মনে করেন গান্ডু খুব ভাবটা নিয়ে আসছিল যে সে ভাবছে যে আমাদের ইমরান ভাই তো নতুন এই কথাবার্তা বলতেছে তাকে খুব একটা ফিলোসফিক্যাল একটা কিছু বইলা একটা ভুংচুং দিয়া ভাই কি যেন আমারে তো বলল? মনে করেন ঠিক কথা বলতে মানে আসাদ ভাই এরকমটা এলাও করে নাই, বাট আমি যদি বলতাম ভাই, আমি প্রথমে শুরু করতাম ভাই, আপনি যে ফিলোসফিক্যাল ডিসকাশন করতে আসছেন, ইসলামের ফিলোসফি সম্পর্কে স্ট্যান্ডটা কি, চার মাযহাবের ইমামদের ফিলোসফি সম্পর্কে স্ট্যান্ডটা কি, এটা দিয়ে তো শুরু করতাম সবার আগে। তারপরে ভাই আপনি যে স্ট্যান্ডার্ড বলতে কোনো কিছুকে মানে আপনি যে বলতেছেন কোরআন অন্য কোনো স্ট্যান্ডার্ড ধরে ইয়া যাচাই করতেছেন নাকি কোরআনের স্ট্যান্ডার্ড ধরে কোরআন কি ইয়া করতেছেন, এই যে বললেন স্ট্যান্ডার্ড জিনিসটা কি, স্ট্যান্ডার্ড আপনার স্ট্যান্ডার্ড যে সঠিক স্ট্যান্ডার্ড, এটা আপনি কিভাবে বললেন? আপনার স্ট্যান্ডার্ড যে সঠিক, এটা আপনি কিভাবে বললেন? ভাই এটা যদি বলে যে সেলফ এভিডেন্স, সেলফ এভিডেন্স, কি যেন বলল? তাহলে তো ভাই সেলফ সেলফ রিফিউটিং ফ্যালাসি। মানে চিন্তা করছেন? মানে এই বলদার বাচ্চা বলদা এটা বলতে চাচ্ছে যে কোরআন থেকে বা কোরআন হাদিস থেকে কোরআন হাদিসকে ভুল প্রমাণ করা নাকি সেলফ রিফিউটিং ফ্যালাসি। কি টাইপের বলদা হইলে এবং মানে কি এটারে আমার তো মনে হইতেছে এটা নাকে টিপ দিলে এটা মানে স্কুলে পড়ে নাকি ভাই? স্কুলে টুলে পড়ে মানে বাচ্চা ভাই পোলাপান। ওই যে আপনার ফেভারিট একটা ইয়ে আছে না, জামাতি জঙ্গি আছে না, কোন ইউনিভার্সিটিতে পড়ায়, মোজাম্মেল যে চিরাগ ইউনিভার্সিটি, আমার নাম শুনলে হ্যাঁ যার প্যান ভিজা যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই মোসাম্মেলের স্টুডেন্ট অ্যাজ ফার এজ। হ্যাঁ, ভাই মোজাম্মেলের গতকালকে আব্বাসী ভাই তো বলছিলেন মহিউদ্দিন শব্দের অর্থ। আপনার এখানে এটা উল্টা হয়ে গেল ভাই।
আমিও দিনের সংস্কার করছি ভাই। আমি দিন ইয়া করছি। দিনের প্রচুর, প্রচুর। পুনরুজ্জীবন করছি। ও তাহলে কি ভাই আপনিও বৈষম্য বিরোধী সংস্কারের কাজ চলতেছে এখন আসি ভাই? না, আমি শুধুমাত্র দিনের খেদমতে ব্যস্ত আছি। আমি রাজনীতির সাথে আমি যুক্ত না। ঠিক আছে রাকিবুল রাজ ভাই, তাহলে বিদায় জানাই আপনাকে। জি, ধন্যবাদ ভাই যুক্ত ঠিক করার আছে, জন্য। ভালো থাকেন। তাহলে বিদায়। পরের জনকে আচ্ছা যুক্ত করি। আসিফ ভাই, হ্যাঁ। আপনি তো বহু সময় বইমেলা টইমেলায় কাটাইছেন। আপনি কি বইমেলায় কখনো আপনার ছাত্রলীগ বা আওয়ামী লীগ বা ছাত্রদল বা বিএনপির অফিসিয়াল কোনো স্টল দেখছেন? না, দেখিনি। না নিজস্ব নামে? না, নিজস্ব শিবিরের নামে আছে দেখিনি। ভাই। শিবিরের স্টল, শিবিরকে তো ঢুকতে দেওয়ার কথা, মানে এবার কি শিবিরের স্টল দিছে? আরে বাহ! অফিসিয়াল স্টল দিছে ভাই। অফিসিয়াল বাহ! স্টল শিবিরে। ভাই যেখানে ঢাকা গেলে ফিজিক্যাল বিশ্ববিদ্যালয়ের চতুর্দিকে শিবির নিষিদ্ধ ছিল। আমাদের সময় নিষিদ্ধ ছিল। ভাই ওইখানে যে যদি জিজ্ঞেস করেন এটা কি শিবিরের অফিসিয়াল স্টল, বলবে যে উপরের ইয়ে পড়েন, উপরে এটা পড়েন, লেখা আছে শিবিরের অফিসিয়াল স্টল। ইস! ইস! কি একটা অবস্থা ভাই, কি একটা অবস্থা। ঠিক আছে, স্টলের পরের নাম হচ্ছে জনকে। ভাই হুম, আইসিএস পাবলিকেশন, ইসলামিক। যাক, হ্যাঁ, আইসিস আইসিএস যে পাবলিকেশন। করে নাই, আইসিস যে করে নাই সেটা ভাই আমাদের ভাগ্য ভালো। ভাগ্য ভালো, বাইচা গেছি। কানের পাশ দিয়ে গুলি গেছে। ঠিক আছে, পরের জনকে যুক্ত করি। আ টিয়া আপনাকে যুক্ত করা হচ্ছে, বলেন আপনি। হ্যালো ভাইয়া, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। কেমন আছেন? ভালো আছি, আশা করি আপনিও ভালো। একটু জোরে জোরে বলতে বলতে হবে হবে। টিয়া, একটু জোরে বলতে হবে। আচ্ছা, এখন শোনা যাচ্ছে? এখন একটু বেটার হ্যালো? হয়েছে। বলেন। হ্যাঁ, এখন ঠিক আছে, বলেন। আচ্ছা, আমি একটা প্রশ্ন করার জন্য মূলত জয়েন হলাম। যে হ্যালো? শোনা যাচ্ছে, বলেন ভাই, শোনা যাচ্ছে, বলেন। আচ্ছা। ওই কিছু ছেলেরা দেখি যুক্ত হয় কিন্তু তারা কোনো কথা বলে না, শুধু কাশি দেয়। এটা কেন? বিরক্ত করার জন্য যুক্ত হয়, আমাদেরকে বিরক্ত করবে এজন্য না, আসে। এটার কি জক্কা কোনো জিহাদ, মজুজা আছে? যে শুধু এই জক্কা কাশি জেহাদ এটা। দিলে আচ্ছা, যেকোনো ভাবেই যদি আচ্ছা। নাস্তিকদেরকে ঠিক আছে। নাস্তিকদেরকে বিরক্ত করা যায় তাতেই সওয়াব আছে, তাতেই নেকি আছে। প্রত্যেক কাশিতে ১০ ও নেকি। না, অ্যাকচুয়ালি আমি আমাদের তো এখানে ভাবলাম যে কাশিটা দেয় মনে হয় ইনটেনশনালি এটা করে কিনা, এটার পিছনে কোনো কারণ আছে কিনা এটা জানার জন্য। এখানে আমাদের ব্যাক স্টেজে ১০ জন রাখা যায়, মানে মোট মিলায় ১০ জন থাকতে পারে। হুম, হুম। তারা যদি এসে একটা জায়গা খালি রাখে তাহলে অন্য কেউ যুক্ত হতে পারে না, এটাই তাদের সাকসেস। আ ও আচ্ছা। না, আমি ভাবলাম যে এটাতে কি কোনো কিছু আছে কিনা। এই যে একটা কথা, একটা হাদিস আমি জানতাম। উম এখন আমার মনে পড়ছে না। কিন্তু ছিল এরকম যে যদি তুমি পারো ইসলামের বিরোধীদেরকে ঘৃণা করো, যদি পারো তো কোপাও। আর যদি তাও না পারো মনে, মনে ঘৃণা করো। আমি তো ভাবলাম যে যদি কাশি দেওয়ারও কথা বলা হয়ে থাকে যে কাশি দাও। এইজন্য মূলত জিজ্ঞেস করা হ্যাঁ, যে ঠিকই কাশি বলেছেন, দেয় এরকম ভালো। একটা হাদিস আছে। কিন্তু ওই হ্যাঁ। যে ওই লিস্টের মধ্যে হ্যাঁ, কিন্তু এইটার মধ্যে একটা হুম। সমস্যা আছে। ওই লিস্টের মধ্যে তো এমন কথা বলে নাই, আর যদি সেটাও না পারো নিজের প্যান্ট খুলে হলো, এটাও তো আর নাই, বাট এই কাজও তো করে। না, এটা তো করে জানি যে রিপোর্ট পড়ার জন্য যাতে এটা টেক ডাউন করে দেয়। কিন্তু এই যে কাশিটা যে দেয় আমি তো এটা নিয়ে খুব চিন্তিত হয়ে পড়ছিলাম যে কাশি দেয় এটা কি কোনো কারণে কাশি দেয়? নাকি হুদাই কাশি আইসা? আমার আমার লাইফ জীবনে কত কিছু যে দেখলাম, আমার মানে মোবাইলটা নিয়ে মোবাইলের উপরে জুতা দিয়ে বেড়ানো শুরু করছে একবার এক এটাতে মুমিন। লাভটা কি? এটা তো ওদেরই ওদের ফোনেরই ক্ষতি। এটাতে তো হ্যাঁ, আল্টিমেটলি কোনো লাভ ওই হচ্ছে ওই না। মুমিনকে আমি বলতেছি, ভাই আপনার ফোনটাই তো ভেঙে যাবে। এটা তো আপনি কিন্তু মুমিন তো বোঝে হ্যাঁ, না আমার ভাই কথা। জুতার কথা বলেন, আপনি কি ইসের পাইপের কথা ভুলে গেছেন? ও গেদা হ্যাঁ। পোলা পানি যে পাইপ দেখাইতেছিল। ওই তোরা এনে দিব একদম ইয়া করে দিব। এগুলা করতেছিল। কত যে কাহিনী হুম। হইলো আমাদের লাইফে, এগুলা যদি কাইটা ভাই রাখতাম। আপনারে আচ্ছা, আপনারে তাও আরেকটা দেখাইছে পাইপ, প্রশ্ন। দেখাইছে মুমিন। প্রশ্ন না মূলত মানে এটা আমার কিউরিওসিটি আরকি। যে এই যে আয়েশার একটা ঘটনা যে ছিল যে সে বলছিল আরকি তার নেকলেস হারায় গেছিল। তারপর হচ্ছে হলো যে তার নামে দুর্নাম উঠে। আমার তো মনে হয় যে এখানে যে একটা কথা হইছিল যে ওই ৪ জন সাক্ষীর ব্যাপারে, এটাও তো নবী মুহাম্মদ তো আমার মনে হয় যে আয়েশাকে বাঁচানোর জন্যই এই মহিলাদের সাক্ষীটা ওখান থেকে আলাদা করে দেয়। কারণ ওখানে সম্ভবত সাক্ষ্যদানের জন্য মহিলারাও কিছু ছিল। কিন্তু সে তখন বলে কি না ৪ জন ৪ জনের ভিতরে হচ্ছে একজন মহিলাও সরি, একজন পুরুষ হচ্ছে ২ জন মহিলার সমান। সাক্ষ্য সমান হবে না পুরুষ আর মহিলার। তখন এই মূলত এই ধারণাটা আনে। আমার মনে হয় যে এই ঘটনাটা না ঘটলে কখনো হয়তো এটা হতো না। আর আরো একটা ব্যাপার, সেটা হচ্ছে এই ঘটনাটাকে কেন্দ্র করেই হয়তোবা মানে এটা আমার ধারণা যে সরি, আমি না নার্ভাস হয়ে গেছি। আমি তো ভাবতেও পারি নাই যে আজকে জয়েন হতে পারবো। আমি না অ্যাকচুয়ালি না, ৬ মাস মেয়ে ধরে ট্রাই মানুষের সাথে করতেছি এরকম হয়, কিন্তু সমস্যা নেই, বলেন। আচ্ছা। তো এটা নিয়ে আমি না লিখে রাখলে ভালো হতো। আমি পয়েন্টটা ভুলে গেছি। আম জাস্ট বেশি ১ খারাপ লাগলে মিনিট এক গ্লাস পানি খান, এক গ্লাস, না না, এক গ্লাস পানি খান, পানি খায় বলুন, সমস্যা নেই। ওকে। হ্যাঁ, ও যেটা হ্যাঁ, শুনছেন হ্যাঁ, আপনি বলেন। মনে পড়ে গেছে আমার। যে এই আয়েশার তো নেকলেস। এই আয়েশার হ্যাঁ, 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 এই মনে পড়ে গেছে আমার। এই
একটা প্রেগন্যান্সির যে ব্যাপার ছিল না যে ওর ইদত না তার সে ৩ মাস সম্ভবত ওয়েট করেছিল নাকি ১ মাস ওয়েট করেছিল দেখার জন্য যে তার পিরিয়ড হয় কিনা। মোহাম্মদ ওয়েট করেছিল। ১ আমি মাসে ঠিক কোনো করছি। জিব্রাইলের কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছিল না। হ্যাঁ, হ্যাঁ, জিব্রাইল মনে হয় কোথায় হ্যাঁ, যে মূলত ঘুরতেছিল জিব্রাইল। হ্যাঁ। আচ্ছা এটা কেন? যে মোহাম্মদ কি জানতো যে সে ইম্পোর্টেন্ট বা তার বাচ্চা হবে না? তার জন্যই কি যে যদি কোনো আ ওই সাহাবীর সাথে কিছু একটা করে থাকে তাহলে তো বেবি হবে। সে কি তাহলে নিশ্চিত ছিল যে তার কোনদিনও বেবি হবে না? এটাই মূলত আমার পয়েন্টটা ছিল যে সে কেন ওয়েট করলো যে আচ্ছা যদি প্রেগন্যান্ট হয়ে যেত সে কিভাবে আইডেন্টিফাই করতো যে এটা ওনার নিজের ছেলে না, ওই সাহাবীরই ছেলে। তার মানে তো এটা বুঝা যায় যে অ্যাকচুয়ালি উনি নিজে জানতো যে উনার যে কোনদিনও বেবি-টেবি হবে না। তাই নয় কি? এটা হওয়া সম্ভব, হ্যাঁ। হওয়া তো হুম। সম্ভব। কিন্তু তার মানে এক্সাক্টলি এই তো যে আর বলা যাবে না। হুম, হুম, এক্সাক্টলি হুম, কি ঘটছে এতদিন পরে তো আর আমরা বলতে পারব না। কিন্তু আমরা ধারণা করতে পারি এরকম। মোহাম্মদ হয়তো নিজেও বুঝতো যে আসলে ওই যে যেই ও হ্যাঁ, এখন আগের যে হুম, বাচ্চা-কাচ্চাগুলো ছিল সেগুলাও হুম, হুম, তাকে হয়তো সে নিজের বলে মনে করত। কিন্তু পরে সে হতে হয়তো পারে। বুঝতে পারছে তার আর এই ক্ষমতাটা নাই। হুম, হুম। অথবা একসময় তার এই ক্ষমতাটা চলে যায় হয়তো কোনো কারণে। তাই না? আগে হয়তো থাকতেও পারে যে পরে চলে গেছে। হ্যাঁ, এটা এটাও হতে হতে পারে। পারে। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, কিন্তু আমার মনে হয় যে সময় আয়েশা ঘটনাটা ঘটছে আমার মনে হয় সে নিশ্চিত ছিল যে তার কোনদিন বেবি হবে না। আর ওই আরেকটা দাসী মাইমুনা নাকি হ্যাঁ, সরি। ওই দাসীটার মাইমুনা, নাম আমার হ্যাঁ। এখন মনে নেই। না সরি মাইমুনা না। আরেকটা দাসী ছিল জুয়াইরিয়া, না, মারিয়া। মারিয়া, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এটা কথা আমি এবং আমার হাসব্যান্ড আমরা দুজনেই অ্যাগনস্টিক অ্যাথিস্ট এবং আমাদের আমরা এই গত বছরই বিয়ে করি। এই মাসে এই লাস্ট মান্থে বাহ! হচ্ছে আমাদের কংগ্রাচুলেশনস, ফার্স্ট অ্যানিভার্সারি কংগ্রাচুলেশনস হয়। আপনাদেরকে। থ্যাংক ইউ। আমাদের ফেসবুকের মাধ্যমে আলাপ হয়। তারপর আমরা লাস্টে বিয়ে করি। তো আর হচ্ছে আরেকটা কথা যে আমি কিন্তু মাদ্রাসায় পড়েছিলাম ৩ বছর। এবং তারপরেই মূলত আমার ডাউটটা আসে। আর এরপরেই আমি চলে আসি এখান থেকে। তাও এটা অনেক বিরাট ঘটনা যে এখান থেকে তো আসা যায় না। তো উম এখানে মারামারি, ধমকাধমকি আরো অনেক কিছুই হয়। এ যাই হোক ওগুলা বাদ দেই। থ্যাংক ইউ সো মাচ আমাকে জয়েন করানোর জন্য। অনেকগুলা কথা ছিল আমার এখন মনে নাই, ভুলে গেছি। তো ভালো থাকবেন। আপনাদেরকে ধন্যবাদ। আপনাদের জন্য আরো অনেক মানুষ তার আ ধর্মের যেই কুশিক্ষাগুলো আছে এগুলো সম্পর্কে জানতে পারতেছে এবং বুঝতে পারতেছে। আই হোপ তারা উম কোনো না কোনো দিন হয়তো রিয়ালাইজ করবে যে আমরা ঠিক করতেছি না এবং আমরা নিজেদেরই পায়ে নিজেরাই কুড়াল মারতেছি। আই হোপ সব ঠিক হয়ে যাবে কোনদিন। হয়তো হ্যাঁ, টিয়া আপু, ১০০ বছর না। আমাদেরও উচিত যে আপনাদেরও উচিত যারা আপনারা রিয়েলাইজ করছেন যে ধর্ম কত একটা ডিসগাস্টিং বিষয়। আই থিংক আপনাদের নিজেদেরও কথা বলা উচিত। একজন পুরুষের থেকে বা একজন মহিলাও যদি পুরুষের সাথে একজন মহিলাও যদি কথা বলে, মানুষ বা অনেক মানুষ সেটার সাথে রিলেট করতে পারে যে আপনাদের যে এক্সপিরিয়েন্স গুলো সেটার সাথে অনেক নারীরাও মানে ইয়ে করতে নিজেকে রিলেট করতে পারবে। সো আপনার যদি ফ্রি টাইম থাকে আপনি মাঝে মাঝে এসে কথা বলেন। থ্যাংক ইউ সো মাচ। অ্যাকচুয়ালি আমি কথা বলতে চাই কিন্তু আমার কথা শোনাই আমার তো মনে হয় যে আমার কথা শুনলে আরো লোক ইরিটেট হতে পারে। এইজন্য কনফিডেন্স পাই না। কিন্তু এটা অ্যাকচুয়ালি ইসের আমি অনেক বিষয়, কিছু এটা প্র্যাকটিসের বিষয়। প্র্যাকটিস করলে বেটার হয়ে যাবে আগে থেকে। তা প্রথম তো আমিও সত্যি। আর কথা হ্যাঁ, বলতে আমি অনেক কিন্তু সমস্যা হতো। প্রতিদিন হ্যাঁ, বলেন। আমি প্রতিদিন এট লিস্ট আমি তো 2x এ শুনি। অলওয়েজ 2x এ। কারণ এই ১ম লাইভ আমি এভাবে শুনতে পারি না। কারণ আমার মনে হয় যে খুব স্লো কথা হচ্ছে। এইজন্য আমি 2x দিয়ে রাখি সবসময়। এবং প্রত্যেকদিন আমার তো নিজেই সবকিছু কাজ-টাজ করতে হয়। তো আমি আমার কাজের সময়টাতে এটা অডিও শুনি আরকি। এই লাইভ দিয়ে রাখি। ৬ ঘন্টা, ৭ ঘন্টা, ৩ ঘন্টা যত আছে মানে এখন থেকে শুরু করে আ আজকে থেকে শুরু করে আ আই থিংক ২০২৩ এর আগস্ট মাসে কি আমি আছি? আগস্ট বা এপ্রিল মাস পর্যন্ত যতগুলা লাইভ আছে আমি সবগুলো শুনে ফেলছি। মানে প্রত্যেকদিন ৩টা, ৪টা, ৫টা করে একটানা শুনে ফেলি। তো আমার খুব ভালো লাগে শুনতে। মানে এটা আমার এই মুভমেন্ট গুলাকে মনে হয় যে আমার একটা এন্টারটেইনমেন্ট এর মাধ্যম। মানে এদের মাথায় কিছুই ঢুকে না। মানে মনে হয় যে এদের মাথার ভিতরে এই যে আমাদেরকে সম্পর্কে বলে না যে আমাদের নাকি মোহর লাগায় দেওয়া হইছে। আমার তো মনে হয় মোহর ওদের লাগায় দেওয়া হইছে। যে তোরা কিচ্ছু শুনবি না, কিচ্ছু কানে নিবি না। শুধু যা আমরা বলব সেটাই শুনবি। এক চক্ষু বিশিষ্ট বকের মতো। যে শুধু এই দিকে এই সাইডে ডিআরএস মাথাটা ঘুরায় এই সাইডেই তুই দেখবি। অন্য সাইড তো দেখারই দরকার নাই। মনে হয় যে এরকম। তো আমার ভালো লাগে, শুনতে ভালো লাগে। মাঝে আমি নিজে রিপ্লাই দেই। তখন আমি কাজ করতেছি তো আমি বাসায় একাই থাকি বেশিরভাগ সময় দিনের বেলা। তো তখন আমি কি করি? আমি নিজে একা কথা বলতে থাকি। তখন আমি ভাবি যে কেউ যদি এখানে দেখতো আমাকে বলতো পাগল। যে মানে মুমিনদের উপর এত রাগ হয় এবং আমি এই প্রশ্নগুলা নিয়ে আমি ভাবি যে এটার কিভাবে উত্তর দেওয়া যায়। আমাকে যদি জিজ্ঞেস করতো আমি কিভাবে উত্তর দিতাম? আমি মনে তখন এদের জন্য উত্তর সাজাই। এটাই। হ্যাঁ, তাহলে তো খুবই ভালো। তাহলে তো আপনারও মোটামুটি একটু প্র্যাকটিস হয়ে গেছে। তাহলে আপনি আমাদের লাইভে মাঝে যুক্ত হতে পারেন। আ আপনি আচ্ছা। তাহলে এটা নিয়ে চিন্তা করেন। হুম, ১ম আমাদেরও সবারই আচ্ছা। সমস্যা হইছে। আমরাও কেউ মানে বক্তা না। আমি তো একদমই কোনো থ্যাংক ইউ বক্তাই না। ভাইয়া। কিন্তু আস্তে মানে কথা বলতে আপনি শিখে অনেক গেছি। ভালো কথা বলেন। কিন্তু আমি না আসলে ১ম এ এই কনফিউজড হয়ে যাই। মানে
এই আজকে তো একদম বেশি এক্সাইটেড, আমি বুঝতে পারতেছি না যে কি বলবো। এই তখন মারিয়ার নামটাও ভুলে গেছিলাম, আমি ভুলে মাইমুনা বলে ফেলছি। আর হ্যাঁ, আমি আগে ফেসবুকে অনেক লিখতাম, আমার অনেকগুলো লেখা ছিল। ইনফ্যাক্ট এখনো আইডিটা আছে, কিন্তু আমি ওটা চালাই না। তার কারণ ওটা পাসওয়ার্ড টাসওয়ার্ড আমি সব ভুলে গেছি, কারণ ওরা এত রিপোর্ট মারতো, মানে আমি তো ভাবতে পারিনি ওইটা যে থাকবে। আমি প্রত্যেকদিন 4টা 5টা 6টা আমার 20টা আইডি এরকম করে আমি চলাই রাখতাম, যে না এগুলো আমি ডিএক্টিভেট করে রাখতাম, যে ওইটা চলে গেলে এটা ইউজ করবো, এটা চলে গেলে এটা ইউজ করবো। এইভাবে প্রত্যেকবার ভিন্ন নাম দিতাম, তাও এই রিপোর্ট মাইরা উড়াই দিত। এখন তো মনে হয় স্টেবল হয়েছে অনেকটা, আগে তো খালি উড়াই দিত। আমি 2016 থেকে হচ্ছে কথা বলা শুরু করছি আর কি। আমি অনেকগুলো লেখাও লিখছিলাম তখন, তখন তো আমি খুব ছোট। আমি অ্যাকচুয়ালি আমি জানি না যে আমি কবে থেকে অ্যাকচুয়ালি অ্যাথিস্ট। আমি তো বুঝতামই না এটা সম্পর্কে, মানে এটা যে একটা কেউ যে সবটা অবিশ্বাস করতে পারে বা ডাউট করতে পারে, এই সম্পর্কে আমার কোনো ডাউট ছিল না। মানে আমার মতো কেউ হতে পারে, আমি এটা ভাবতামই না, আমার মাথায়ও ছিল না। এটা আমি কিভাবে এই চলে আসলাম, আমি যে কিভাবে চলে আসছি আমার মনেও নাই এখন। কিন্তু আমার এই ডাউটটা ছিল আমি যখন মাদ্রাসায় আমাকে 5 ভর্তি করানো হয়। আমি মূলত 6 এর দিকে আমার ডাউটটা আসতে শুরু করে। আমি ওই ফাইটাকে বলে খমেস, আমি কওমি মাদ্রাসায় পড়ছিলাম তা 3 বছর, 5 6 7। আর এইটাও পড়ছি, কিন্তু এটা হচ্ছে ফার্স্ট সেমিস্টারের পরে, ফার্স্ট সেমিস্টারের পরে আমি আর কন্টিনিউ করিনি, আমি চলে আসছি। তখন মানে আমি প্রচুর বই পড়ি, আমার বই পড়তে খুবই ভালো লাগে। এবং অ্যাকচুয়ালি আমার সাহিত্য দিকটা খুব বেশি ভালো লাগে। মানে তখন তো ওই যে সাহিত্যের এত বই পাইতাম না, তো আমি তো আগে যখন আর ও হ্যাঁ, আমি মাদ্রাসায় যে ভর্তি হলাম এটা পেছনে অনেক কারণ ছিল। যে আমি তখন যখন মাদ্রাসায় আসি, তখন হচ্ছে আমি খুব ইন্ট্রোভার্ট ছিলাম, যার কারণে হচ্ছে আমাকে স্কুলে একটু বুলি করা হতো অনেক বেশি। আর আমি অলওয়েজ স্কুলে ফার্স্টই হইতাম, আমি কখন সেকেন্ড হইনি। তো তারপরে আমাকে এই কি বলে এটাকে, ক্লাসে আমি ফার্স্ট হলেও আমার কোনো দাম ছিল না ক্লাসে, মানে আমাকে কেউ কেন জানি পছন্দ করতো না, এবং খালি বুলি করতো। এবং তারপরে হচ্ছে আমি এখান থেকে চলে আসলাম, আমি আব্বু আমাকে বললাম। এবং আমাদের পাশের বাসার কয়েকজন ছিল যে তারা হচ্ছে মাদ্রাসায় ভর্তি হয়ে যাচ্ছে, তাদের দেখা দেখি আমি বললাম যে আমাকেও কোনো একটা মাদ্রাসায় দিয়ে দাও, আমি আর স্কুলে থাকবো না। মানে আমার অ্যাকচুয়ালি ওদের উপর যে রাগটা ছিল সেটা থেকে আমি ভাবলাম যে ওদের কাছে যদি দূরে চলে যাই তাহলে আমি বোধহয় অনেক ভালো থাকবো। কিন্তু সেখানে অনেক সমস্যা, যে দেখতেছি যে একে তো মা বাবাকে ছাড়া থাকতে হচ্ছে, যেটা আমার কাছে খুবই কষ্টের। কারণ আমি এর আগে কখনোই আমি আমার মা বাবাকে ছাড়া কখনো দিন থাকিনি, ইনফ্যাক্ট নানির কাছেও থাকিনি কখনো। তো এরপরে কি হলো, যে ওখানে তাও পড়াশোনা নিয়ে আমার খুব ভালো লাগতো, মানে ওই পড়ার সময়টা খুব ভালো লাগতো, কিন্তু বাকি সময় ভালো লাগতো না। ওইখানেও বুলি করতো কন্টিনিউয়াসলি, কারণ আমি ভীষণ ইন্ট্রোভার্ট ছিলাম। কারোর সাথে এখনো তেমন কথা বলতে পারি না, মানে এই অডিও কথা বলতে গেলে তখন তেমন প্রবলেম হয় না, কিন্তু সামনাসামনি কথা বলতে গেলে আমি একদম নার্ভাস হয়ে যাই। তারপরে যাই হোক, তো তখন সেখান থেকেও আমি, তবে কখনো মারপিট যে হয় মাদ্রাসায় এটা প্রচুর হয়, কিন্তু আমার কখনো মারপিট খেতে হয় নাই। তার কারণে আমি পড়াশোনায় সবসময় ভালো ছিলাম। কিন্তু সেখানে সমস্যা ছিল ওই যে অন্যান্য ছেলেমেয়েরা, আর ওইখানেই মূলত হচ্ছে তখন আমি বুঝি নাই। এরপরে লাস্টে যখন চলে আসবো, তখন আমি দেখলাম যে মাদ্রাসায় সমকামিতা প্রচুর, মানে মেয়েদের ব্যাপারে আর কি। ওরা যে lesbian, তো এবং ওগুলাকে আহ, ওই মেয়েগুলাকে আমি থাকতেই 3টা মেয়েকে বের করে দেওয়া হয় মাদ্রাসা থেকে। ওরা কি করতো, ওই যে আহ গোসলখানায় ঢুকে যেত একসাথে, এবং মাঝে মাঝে এই দেখা জন্য যেত যে কি তারা একজন আরেকজনের এই পেটে চলে জন্য কি গেছে। তারা এই জন্য কি তারা তাদের স্বামীর একাধিক স্ত্রী চায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইভেন আমার ইভেন আমি তো খুবই এই যে একদম বোকা একেবারে, কিছুই বুঝি না। আমাকে তো আমার ক্লাসমেটরা আমাকে লেদা বাচ্চা বলতো, বলতো যে এত কিছুই বুঝেন, এর সামনে কইলেও কি না কইলেও কি, এত কিছুই বুঝে না। অ্যাকচুয়ালি কিছুই বুঝতাম না। তো আমার সামনে এগুলো বলতো, আমি তখন এটা বুঝি নাই। এটা আমি পরে মাদ্রাসা থেকে চলে আসার পরে বুঝছি। এটা তখন ওখানে বুঝিনি যে কেন বের করে দিচ্ছে। ওই ঘটনাগুলো জানতাম, কিন্তু কেন হচ্ছে আমি জানতাম না। আমি ভাবতাম যে এই একসাথে ঢুকছে এটা তো মানা, এখন এটা ওরা রুলস ভাঙছে তাই করেছে। তারপরে ওই যে দেখতাম যে বলতো যে তোর আমি বিয়ে করতাম। ও হ্যাঁ, এরকম তো বলছে যে আমাদেরকে একটা হাজবেন্ডের কাছে আমরা বিয়ে করবো, ওটা বিয়ে করবো এক না এক বিয়ে। হাসব্যান্ডের কাছে ২ জন। ও আচ্ছা, হ্যাঁ ভালো তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুজন। আমরা সবসময় একসাথে থাকবো, এরকম ছিল ওদের মূলত। ইভেন এরকম 3 4টা কাপল ছিল, মানে 3 4টা কাপল কি, এরা হচ্ছে 2 3 জন একসাথে প্রেম করে, মানে দুজন দুজন না। মানে একজনের জন্য 2জন কাপল, এবং সে 2জনের সাথেই আছে। হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, বলেন, বলেন। এটা কি শুনতে চাচ্ছেন ভাই এগুলা? এটা কি? ইভেন শুধু এই কারণে না, এটা ওই আমি যে মাদ্রাসাটার কথা বলতেছি এটা হচ্ছে আবাবিল মহিলা মাদ্রাসা নরসিংদীর। তো সেখানে এই আবাবিল। আমি দেখতাম যে হ্যাঁ, এটা থেকে হ্যাঁ, হ্যাঁ, প্রায় বলেন, বছর বলেন। বছরই এই দেখতাম যে এই 3 জন 4 জন 5 জন করে একসাথে করতেছে। কি সমস্যা? ও এরা একসাথে গোসল করছে, একসাথে গোসল করছে তো কি সমস্যা? এটা কঠোর ভাবে মানা ছিল। একদম পিচ্চি বাচ্চা হইলে তখন ঠিক আছে, মানে ঢুকতে পারবি একসাথে 2টা গোসল কর, কারণ ওখানে তো গোসলখানা তো কম, কারণ মানুষ বেশি, গোসলখানা কম। তো কি কিন্তু করতে হইতো, কিন্তু বাচ্চাগুলো আমার একসাথে ঢুকতো, কিন্তু আমার একটা একটু প্রশ্ন বড় হলে আছে। আর ঢুকতে হইতো না। টিয়া হ্যাঁ। টিয়া আমার একটা প্রশ্ন আছে। ফারাজ ভাই, এই মানে ইসলামে তো তারা লেসবিয়ান, একসাথে গোসল করতে আসিফ ভাই। কিন্তু ফারাজ ভাই, ইসলামে তো লেসবিয়ান এটা তো হারাম না। এটা তো কথা বলা নাই। ওই ইসলামে তাই? যেই তাহলে মোহাম্মদ তো যেটা ওরা ঠিকই বলছে, করতেছিল। হচ্ছে ওই যে
পেছনের এই যে পুরুষ পেছনের এসে রাস্তায় যদি কিছু করে ওইটা হারাম। ওইটা করলে তখন পাথর ছিঁড়া মাইরা ফেলতে হবে। কিন্তু লেসবিয়ান সম্পর্কে কিন্তু আমি কোনো হাদিসও নাই, কোনো কোরআনেও কোথাও নাই, হাদিসে কোথাও নাই, কোনো ইসেও কোথাও নাই। তাহলে লেসবিয়ান হইলে সমস্যা কোথায়? আমি তো বুঝতেছি না। লেসবিয়ানদের তো কোনো শাস্তি নাই। ফারাজ কিন্তু ভাই আপনি কি এটা পাইছেন কখনো বলেন তো যে লেসবিয়ানদের শাস্তি? তো এটা কি শাস্তিযোগ্য কোনো অপরাধ হইতে পারে আসিফ ভাই? পুরুষ দেখলে একটা ঘৃণার বিষয় থাকে, বাট এটা তো একটা ফ্যান্টাসি। এটা আপনার ভালোই লাগে নাকি? এটা এটা সরি বলতে তো ভাই টিয়া ডিসগাস্টিং কিছু নাই। ডিসগাস্টিং কিছু নাই। টিয়া বলেন আপনি আর শেষ করেন। হ্যাঁ, তারপরে হচ্ছে শুধু তো এটা না, আমার মনে হয় সেখানে আমাদের একটা ম্যাম ছিল। সেই ম্যামটা খুবই রাগী ছিল, খুবই রাগী। এবং মাঝে দেখতাম ওই যে বাচ্চা মেয়েদেরকে তার বেডে নিয়ে শোয়াইতো, ঘুম পাড়াইতো। মানে সুন্দর মেয়েগুলা। আমি তো জানতাম না এবং সে বিয়েও করে নাই। এবং সে খুবই রাগ করতো। আমি জানতাম না আমার উপর কেন এত রাগ করতো। যে আমাকে দেখতে পারতো না। ওই ম্যামটাই শুধু ছিল যে আমাকে দেখতে পারতো না। অন্য সব ম্যাম আমাকে খুবই আদর করতো। তার কারণ হচ্ছে আমি সবসময় পড়া ঠিক মতো করে যেতাম। ইভেন মাদ্রাসায় তো এইটা ওই যে স্টুডেন্ট সংখ্যা তো স্কুলের মধ্যে এত হিউজ না। উম অনেক কম। যার কারণে হচ্ছে রেজাল্ট গুলাকে দেখা হয় যে পুরো মাদ্রাসাতে সবচেয়ে বেশি মার্কস পেয়ে কে প্রথম হলো এটা দেখা হয়। আমি প্রত্যেক বছর আমি সবচেয়ে বেশি মার্কস পাইতাম। তো কি হইতো আমাকে সবাই আদর করতো। কিন্তু এই ম্যামটা আমাকে দিতে হতো না। আ আমি এটার কারণ বুঝতাম না। দেখতাম যে কিছু ওই যে লেসবিয়ান মেয়েগুলো ছিল যে ওদের সাথে উনার খুব ভালো সম্পর্ক। এটা তো আমি আসার পরে বুঝলাম। আরে এখানেই তো সমস্যা। এবং সবাই কি বলতো উনার তো বিয়ে হয় না। এজন্য উনি হচ্ছে এরকম হয়ে গেছে। মানে সবাই বলতো এই কথা। যাই হোক তো ১ মিনিট। সরি। হ্যালো? শুনতে পাচ্ছি বলেন। হ্যাঁ। তো এইসব কাজ হতো। আ এখন উনি কি হুজুরদের মতন এ এসব করতেন কিনা আমি আসলে জানি না, আমি দেখি নাই। কিন্তু আমার মনে হয় কিছু তো একটা ছিল। যাই হোক, তো আমি ইসলাম সম্পর্কে আরো বেশি ভালো করে জানতে পারি যখন হচ্ছে এই বড়দের বইগুলা পড়া শুরু করি। কারণ আমাদের বইগুলো তো ছিল হচ্ছে খুবই শুধু গ্রামার। মানে আরবি গ্রামার গুলা শেখানো হইতো মূলত আরবি যে বইগুলাতে মাসাইল তারপর হচ্ছে গ্রামার গুলা শেখানো হইতো একটাতে, আরেকটাতে ওই যে আরবি শব্দার্থ শেখানো হইতো, বাক্য গঠন কিভাবে করতে হয় এইসব শেখানো হইতো। কিন্তু ওই যে বড়দের বইগুলোতে ওইগুলাতে মূলত হাদিসগুলা ছিল। তো আমার হাদিস পড়তে খুব ভালো লাগতো। আমার সেগুলো গল্পের মতো মনে হইতো। যে কারণ স্কুলে যখন ছিলাম তখন আমি কি করতাম? এই তো টাকা জমায় আমি গল্পের বই কিনতাম। আমাকে ওই অত বেশি টাকা দেওয়া হইতো না। আব্বু সবসময় বলত যে, "টাকা কেন হাতে দিব? আমি হচ্ছে তোমার কি লাগবে বলো সেটাই কিনে দিব। টাকা-পয়সা বাচ্চাদের হাতে দিলে বাচ্চা নষ্ট হয়ে যায়।" এটা সবসময় বলত। আমার মনে হয় এটা ভালোই। ডিরেক্ট টাকা দেওয়া ভালো না। তো যাই হোক আম্মু মাঝে আমাকে দিত, টাকা দিত। আমি কি করতাম? ওই ছোট বইগুলো আছে না? এই ধ ধরেন যে এই কমেডি বুক গুলা ছিল, কমিক ছিল। হ্যাঁ। তারপর হচ্ছে মুকসিদুল এই মোমিনিন, মুকসিদুল হ্যাঁ, মোমিনিন না পড়েন নাই? এইসব না। মকসুদুল মুমিনিন না, এটা তো আমাদের মাদ্রাসায় ছিল না। আর থাকলে বড়দের বই থাকতে পারে। এটা মাদ্রাসায় সম্ভবত পাঠ্যপুস্তক না। মকসুদুল মুমিনিন। হ্যাঁ। বুঝতে তো পারছি। কিন্তু আপনার কথা শুনে ওটা যেটা আমাদের মনে হচ্ছে হ্যাঁ। আপনি তো তাহলে আমাদের মানে লাইভে কথাবার্তা বলতে পারেন। আপনি যদি হাদিস-টাদিস যদি পড়া হুম, থাকে আপনার এবং এই সিরাত বা তাফসীর হুম, গুলা যদি পড়া থাকে তাহলে তো আপনি এইগুলা নিয়ে কথাবার্তা বলতে পারেন। আপনি যদি দিনের বেলা ফ্রি থাকেন হুম, মানে হুম, ব্যস্ততা না থাকে তাহলে মাঝে যুক্ত হয়ে আলাপ আলোচনা করতে পারেন। আমাদের আরো কয়েকটা হুম, চ্যানেল আছে। ওকে। সংশয় ডেইলি লাইভ শো আছে। সেখানেও আপনি যুক্ত হতে পারেন। আমাদের এই হুম, লাইভে যুক্ত হতে পারেন। যুক্ত হয়ে কথাবার্তা বলতে পারেন। আপ আপ আমাদের ওকে। কিন্তু অনেক মানুষের প্রয়োজন। যারা এগুলা হুম, কিছু আইডিয়া আছে, কিছু পড়ালেখা করেছেন। এরকম অনেক মানুষের প্রয়োজন। দেখেন হুম, এই ধর্মান্ধদের কিন্তু হুম। বিরাট জনগোষ্ঠী আছে। আমরা কিন্তু সংখ্যায় খুবই হ্যাঁ, কম। তা তো ঠিকই। আ তো আমরা এই কম সংখ্যক মানুষের মধ্যেই যারা ভালো হুম, কথাবার্তা হয়তো ঠিক হয়ে যাবে কিন্তু মানে হুম, বুদ্ধি, যুক্তি এই জিনিসগুলা যাদের কাজ করে হুম। তাদের কিন্তু আস্তে কথা বলা উচিত বলে আমার মনে হয়। আচ্ছা। আচ্ছা ঠিক আছে তাহলে আমি চেষ্টা করব। আমি যখনই আপনাদের লাইভ আসবে তখন আমি যুক্ত হওয়ার চেষ্টা করব। যুক্ত হওয়ার চেষ্টা করব বলতে কি এত ভিড় থাকে আমি ৬ মাস ধরে চেষ্টা করতেছি আমি আর আমার হাসব্যান্ড। আমি বারবার বলি যে দেখো আজকে আমি যুক্ত হবই হব। সেদিন কি হলো আমি এটা কিন্তু আমার রিয়াল নেম না। এই সেদিন আমি অন্য একটা নামে যুক্ত হলাম। তখন শেষে কি হলো ওই যে তখন একটা মেয়ে মেবি ইংলিশ মিডিয়ামে হতে পারে। সে তখন বলতেছিল যে ওই জিসাস কি ইহুদি ছিল? জু ছিল? ওই প্রশ্ন করতেছিল মেবি ওই ফারাজ ভাইয়ার কাছে। ফারাজ ভাই তখন খুব হাসাহাসি করল। যেটা করা উচিত। ও কিছু জানে না। বলতেছিল যে জু ছিল? খুবই অবাক হলো এবং তারপরে শেষে আমি ছিলাম ব্যাক স্টেজে। তারপরে হচ্ছে শুধু শুধু ফারাজ ভাই তো সেটাই না, আলফা সে মেল সে আমাকে বের করে বাইবেল দিছে। হুম, হুম। বাইবেলও পড়ছে, সে বাইবেলও পড়ছে, হ্যাঁ। ও বাইবেল পড়ে বলতেছিল যে বাইবেল নাকি ছোট। বাইবেল তো হচ্ছে বই সমূহ অনেকগুলা বই মিলে হচ্ছে বাইবেল। সে বলতেছিল বাইবেল সে পড়ছে। আমার তো মনে হয় না যে সে এত কিছু পড়ছে। আমার মনে হয় যে ওই যে যেগুলো ইসলামের সাথে একটু কাছাকাছি আছে ওইগুলাই সে ইসলামের দৃষ্টিতে বাইবেল পড়ছে আরকি। আমার যেটা মনে হয়। যে ইসলামের কিছুই পড়ে নাই, হ্যাঁ, কিছুই পড়ে নাই। সে এরকমই হতে বলতেছে পারে। যে বাইবেল তো পড়ছে, অথবা অনলাইনে হ্যাঁ, আর্টিকেল পড়ছে, এটা পরে বলতেছে যে বাইবেল। হ্যাঁ। তো তারপর তো আপনারা লাইভটা শেষ করে দিলেন। আমার সেদিনও আশাটা শেষ হয়ে গেল। এরপর আরেকদিন যুক্ত হয়েছিলাম। ১০ নাম্বারে ছিলাম। সেদিনও এই লাইফটা শেষ হয়ে গেল। প্রত্যেকবার যুক্ত হই, আমি যুক্ত হইলেই শেষ হয়ে যায়। তাও আমি প্রত্যেকদিন লাইভে রইছি। না, আমি যুক্ত হয়েই ছাড়বো। একদিন ছেলের নাম দিয়ে দিই, একদিন মুমিনের কোনো একটা নাম দিই। কিছুতেই যুক্ত হতে পারতেছি না। আজকে যে কিভাবে হলাম আমি নাম আসলে দিয়ে আপু, বিশ্বাস নাম করতে দেন। পারতেছি না। আমি বেটি মানুষ নাম দিলে তাড়াতাড়ি যুক্ত করে ফেলবো আসিফ ভাই।
এটা ফারাজ ভাই করে। তো আমি ছেলেদের নামও ট্রাই করছি যে মেয়েদেরকে দেখলে ফারাজ ভাই নিবে না। এজন্য। দেখেন তো ফারাজ ভাই বুঝছে কিন্তু সবাই কিন্তু জানে কিন্তু। কে যুক্ত করে সবাই কি জানে। কি বলছে শুনছেন আপনি শুনেন। মেয়ে দেখলে ফারাজ ভাই যুক্ত করবে না। এইজন্য ছেলেদের নাম ও দিতে আচ্ছা, বলছে। আচ্ছা এটা বলছে। হ্যাঁ। তো হায়রে আমার তারপরে এইভাবে হচ্ছে অপমান। তো আওয়ামী তারপরে বিদ্বেষী লোক তো আজকে যে ভাই। ঘুরতে পারলাম এইজন্য ভাই আপনি ঠিকমতো কথা শুনেন না, বুঝছেন? আওয়ামী বিদ্বেষী না হলে কথা ঠিক মতো শুনতে পারতেন। ঠিক, ঠিক। যাই হোক আজকে আমি অনেক খুশি যে আমি আজকে জয়েন হতে পারলাম এতদিন পরে। আর হচ্ছে সেই কাশি জিহাদিদেরকে আমি বলতে চাই যে কাশি জিহাদিরা তোমরা তোমাদের চিকিৎসা করাও, তোমরা ডক্সিক্যাপ খেতে পারো। এটা কাশির জন্য খুব ভালো, শুষ্ক কাশির জন্য খুবই ভালো। নতুবা বাসক খেতে নতুবা পারো। তোমরা এটাও নতুবা নতুবা হ্যাঁ, তোমরা একটু ঝেড়ে কাশো। যে কি বলা আছে হ্যাঁ, কোরআন ঝেড়ে হাদিস কাশো। থেকে একটু ঝেড়ে কাশো। টানা ১০ মিনিট কাশো। কাশতে, কাশতে একদম মরেই যাও। শেষ হয়ে যাও। তোমাদের আসার দরকার নাই। তোমরা কাশি কেন দিবা? একটা বকা দিয়ে যাও। শুধু কাশি দাও আমাকে আমার কৌতূহল বাড়াচ্ছ যে কাশি দিয়ে তুমি কি প্রমাণ করতে চাও? ওই যে বলল যে এই গালি দিতে। গালি দিয়ে যাও। আর ২ ৩ টা গালি নিয়ে যাও। কাশি দিয়ে লাভটা কি হয়? কাশি দিয়ে তো কোনো লাভ হয় না। তাই না? আর এদের যা যুক্তি, এদের তো আসলে যুক্তিই নেই। অ্যাকচুয়ালি কুযুক্তি ইউজ করে। ইভেন আমি দেখলাম ওদের এই কুযুক্তি এআই এর ভিতরেও সংক্রমিত হইছে। যে এআই দেখি কুযুক্তি দেওয়া শুরু করে। এবার আমি এআই কে হচ্ছে এমনভাবে ধরছি এবং এআই শেষে পরে বলতেছে যে না এটা প্রযুক্তি ছিল। যে ওরে আমি কি যেন একটা প্রশ্ন করছিলাম। তারপর বললাম যে এটাতে এই প্রশ্নটাতে কি প্রযুক্তি আছে সেটা তুমি যে উত্তরটা দিলা এটাতে কি প্রযুক্তি আছে আমাকে বিস্তারিত বলো। তখন সে নিজের কথা থেকে নিজেই প্রযুক্তি বের করে ফেলেছে। তারপর ওরে বললাম যে তুমি এই যে প্রযুক্তিটা এর আগে দিলা এটা কি ঠিক হয়েছে? এরপর ও বলতেছে যে না আসলে আমি দুঃখিত। আমি এরপর থেকে আরো বেশি আ প্রিসাইজ অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক এই এটা কি আমাদের দেশে মুসলিম বেশি এজন্য হয় কিনা আমি জানি না। কিন্তু এর উচিত যে নিউট্রাল থাকা। ঠিকঠাক উত্তর দেওয়া। কারণ এরা তো ভাবে যে এআই এর এআই উপরেও হচ্ছে এআই এর উপরেও হুম, কিছু ইয়ে আছে। আইনগত বাধ্যবাধকতা আছে যে আ হ্যাঁ, হ্যাঁ। আ কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত তবে দেওয়া এগুলো এদিক এগুলা এদিক দিয়ে কিন্তু বাধ্যবাধকতা ওই আছে। যে কি বলে এটাকে ChatGPT র চেয়ে এই যে নতুন যে চায়নার একটা আসলো এটার নাম যেন কি? ডিপসিক, হ্যাঁ, হ্যাঁ, DeepSeek এটা ডিপসিক। এর চেয়ে ভালো। আমার মনে হয় এটা একটু কম ফিল্টার করে। এটা যদি বলা হয় যে তুমি কোনো ডিপ্লোম্যাটিক অ্যান্সার দিবা না, তুমি স্ট্রেইট কাট বলবা, সত্যটা বলবা, ফ্যাক্ট বলবা, বায়াসড হবা না। এইসব কথা যদি প্রশ্নের সাথে জুড়ে দেওয়া যায় তাহলেও ঠিকঠাক উত্তর দেয়। হুম, হুম। হ্যাঁ, সেটা ঠিক হুম, বলেছেন। সেটা আমিও কয়েকবার ট্রাই হ্যাঁ। করে আর তা দেখেছি। নইলে এসব না বলে দিলে ও ২ টাই ডিপ্লোম্যাটিক অ্যান্সার দেওয়া শুরু করে। আর বায়াসড হয়। আমি আমি একটা প্রশ্ন করেছিলাম যে তুমি কোন ধরনের বায়াসনেস এর ভিতরে যাবা না। কোন ধরনের হুম, অনুভূতিতে আঘাত লাগলো কি লাগলো না সেগুলোর ভিতরে যাবা না। হ্যাঁ, নাতে উত্তর দিবা। তোমার কি মনে হয় হুম, হুম, হুম। যুক্তি দিয়ে যদি আমরা আ ধর্মকে বিচার করি, ঈশ্বর থাকার সম্ভাবনা কতটুকু? সে বলছে না, ঈশ্বর থাকার কোনো সম্ভাবনা নাই। এটা সে আমাকে এক কথায় বলছে, এক কথায় উত্তর সেইম। দিছে। আমিও একটা প্রশ্ন করেছিলাম যে, "তুমি যুক্তি দিয়ে, প্রমাণ দিয়ে আমাকে এখন কোন রকম বায়াস রাখবা না, ডিপ্লোম্যাটিক অ্যান্সার দিবা। হ্যাঁ, একদম না তে।" এখন পর্যন্ত কোন ধর্ম কি তার ঈশ্বরের অস্তিত্বের প্রমাণ দিয়েছে? তারপর সে বলে দিল, "না, ChatGPT।" তো এভাবে প্রশ্নটা ঠিকমতো করতে পারলে আমার মনে হয় উত্তরটা ঠিকমতো পাওয়া যায়। কিন্তু এমনি সাধারণভাবে একটা প্রশ্ন করে দিলে তাহলে ও জেনারেলাইজড উত্তর দিয়ে দেয়। এটা ওর একটা নিজস্ব দেওয়া আছে ওটাই দিয়ে দেওয়া হয়। ও এত কিছু হবে না। হ্যাঁ, একটু মানে চাপাবাজি হুম, মুমিনদের মতো একটু হ্যাঁ, তেনাবাজি হ্যাঁ, করে হ্যাঁ। তা প্রচুর। আমি মানে তখন পিছলায় যায় শুধু। ঠিক আছে, টিয়া আপনার সাথে কথা বলে আচ্ছা। খুবই ভালো লাগলো। আপনি যদি থ্যাংক ইউ, চান থ্যাংক তাহলে ইউ। যুক্ত হতে পারেন মাঝে, মাঝে। আপনি আপনি যদি করেন, আপনি যদি চেষ্টা করেন আর যুক্ত হতে না পারেন, হুম, তাহলে আপনি হুম। আমার প্রোফাইলে একটা নক দিয়েন। আপনি এখানে একটা ওকে। নক, এই প্রোফাইলটা দেন। এই প্রোফাইলটাতে আচ্ছা। ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো লাগবে না। যদি রিয়েল আইডি থাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে মানা করবো আমি। ও এটা তো আমার মাঝে, ফেক মাঝে আইডি। পিপল ইন নোতে আসে। আচ্ছা, আপনি এটাতে আপনার একটা আইডিটা। নক দিয়েন যে ভাই লাইনে আছি বা ব্যাক স্টেজ ফুল আছে, তাহলে আমি যুক্ত করার চেষ্টা করব। ওকে, ওকে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস a lot। অ্যাকচুয়ালি আমি অনেক খুশি বললাম যে আমি এতক্ষণ কথা বলতে পারলাম। আমি তো হচ্ছে আমি আশাও করি নাই যে আমি আজকে জয়েন করতে পারবো। আর আপনাদের ধন্যবাদ আমাকে এই প্রস্তাবটা দেওয়ার জন্য। আমি অবশ্যই চেষ্টা করব। চেষ্টা না, আমি আসবো। থ্যাংক ইউ। ঠিক থ্যাংক আছে। ইউ সো ভালো মাচ। থাকেন তাহলে। গুড নাইট তাহলে। আচ্ছা, ওকে। আচ্ছা আপনারা ভালো থাকবেন। আচ্ছা। ফারাজ ভাই তাহলে আপনি কি আরো কিছুক্ষণ করবেন? না আসিফ, তাহলে আজকে শেষ করে দেন। যেহেতু অনেক লম্বা হইলো, মোটামুটি 3.5 ঘন্টা হয়েছে, শেষ করে দেন তাহলে আজকে। ঠিক আছে, তাহলে আজকের মতো লাইভটা এখানে শেষ করে দিচ্ছি। ফারাজ ভাই তাহলে বিদায় নিয়ে নেন আপনি। থ্যাংক ইউ ভাই, যুক্ত করার জন্য ধন্যবাদ। অ্যান্ড জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। যেটা শুনলে আপনার গা চলে আর কি। জয় আল্লাহ, জয় মোহাম্মদ। ঠিক আছে তাহলে জয় বাংলা শুনলে আমার কবে গা জ্বলে ভাই? আমি তো জয় বাংলার হ্যাঁ ভাই, ভাই মানে আওয়ামী বিদ্বেষী ভাই, শেষ শেষ। আওয়ামী বিদ্বেষী মানে জয় জয় বাংলা বাংলা তো তো কথা চলে। আওয়ামী লীগের বলে সম্পত্তি না। বলে দিছি, জয় বাংলা বলে দিছি শেষ। বাঙালির সম্পত্তি। বাঙালি এই যে এগুলা এই যে এটা এগুলা বলেন এটা দেখেই কে আপনারা বুঝাবে ভাই? এই যে এগুলা বলেন এটা দেখেই এটা কে বুঝাবে ভাই? এটা বাঙালিরা বুঝাবে কে ভাই? এখন জয় বাংলা বলে রাস্তাঘাটে পিটায় ভাই মানুষ। কারে কি বুঝাবে? এই জিনিসটা মানে সাহসের সাথে আমাদের রিক্লেইম করতে হবে এই জিনিসটা। আওয়ামী লীগের থেকেও রিক্লেইম করতে হবে। এই যে সংস্কারকদের থেকেও সমন্বয়কদের থেকেও রিক্লেইম করতে হবে এই জিনিসটা যে আমরা জয় বাংলা আমাদের স্লোগান, বাঙালির স্লোগান।
আ ঠিক আছে ফারাজ ভাই তাইলে কি শেষ করে দিই তাইলে? হ্যাঁ, আসিফ ভাই থ্যাংক ইউ। যুক্ত করার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। গুড নাইট। গুড নাইট। সবাই ভালো থাকবেন। আমিও বিদায় নিচ্ছি। বাই, বাই।